সুধী দর্শক মণ্ডলী, আমরা আজকে কাজ করছি গবাদি প্রাণীর দানাদার খাবার প্রস্তুতি। তো এখানে আমরা আজকে ট্রুগানিক ফার্মে এই খাবারের প্রক্রিয়াটা আমরা হাতে কলমে তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। তো এই দানাদার খাবার আসলে কেন প্রয়োজন? আপনারা জানেন খামারে 70% খরচ নির্ভর করছে খাদ্যের উপরে। আমরা আজকে এই খামারে, আমাদের এই ট্রুগানিক অর্গানিক খামারে আমরা গবাদি প্রাণীকে ড্রাই ম্যাটার ইনটেক পদ্ধতি অর্থাৎ ডিএম বেসিসের উপর বেস করে খাদ্যর রেশন ফর্মুলেশন করেছি। তো তারই অংশ হিসেবে আমরা এখানে আজকে দানাদার খাবারের মিশ্রণটা তৈরি করব, তারপরে কাঁচা ঘাস এবং হলো খড় আমরা প্রস্তুতি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। তা চলুন আমরা আজকে দেখাই কিভাবে দানাদার খাবার তৈরি করা হয়। এই দানাদার খাবার তৈরি করার জন্য আমরা প্রথমে উপকরণগুলোর কথা চিন্তা করি। আমরা কি কি উপকরণ নিব? প্রথমে আমরা গমের ভুসিকে আমরা কনসিডার করব। গমের ভুসি এবং চালের কুড়া। গমের ভুসি এবং চালের কুড়া এই জাতীয় খাবারগুলো হলো শর্করা জাতীয় খাবার, যেগুলি গবাদি প্রাণীর শক্তিদায়ক খাবার হিসেবে আমরা বিবেচনা করি। তারপরে এখানে থাকবে আমাদের গমের ভুসি, চালের কুড়া দেওয়ার পরে আমাদের থাকবে খোল। আমরা খোলগুলো আমরা মেশিনে গুঁড়া করেছি। এখানে আমরা খোলকে আসলে আমরা মাস্টার্ড অয়েল কেকে গুঁড়া করেছি। এখন আমাদের চালের কুড়া, আমরা চালের কুড়াটা কোন জায়গায় আছে? আমাদের এখানে চালের কুড়াটা আছে। আমরা দেখি চালের কুড়াটা। এই প্রত্যেকটা খাবারের উপকরণ আমরা বাজার থেকে সংগ্রহ করেছি এবং এগুলি অর্গানিক প্রোডাক্ট। আমাদের খামারে কোনো বাইরের থেকে অন্য কোনো খাবার আমরা খাওয়াই না। আমাদের খামারে আমরা একদম যেসব উপকরণগুলা খাবারের ভালো কোয়ালিটি, এখানে প্রত্যেকটা খাদ্যের উপাদান কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন। আমরা বাজারে গিয়ে দেখে শুনে যাচাই করে যেসব কোম্পানির খাবারের উপাদানগুলো ভালো সেগুলিকে আমরা কিন্তু নির্বাচন করেছি। তো এরপরে আমরা দেখাই আমাদের ডালের ভুসি। এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা ডালের ভুসি সংগ্রহ করেছি বাজার থেকে। খুব চমৎকার, দেখেন কত সুন্দর, কত নাইস। সয়াবিনের ভুসি আসলে এক্সিলেন্ট, একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট। আমাদের বিশ্বাস এই খাবারগুলো গরুর জন্য খুবই স্বাস্থ্যকর হবে। তাহলে আমরা দুই ধরনের খাবার দেখলাম, একটা হলো শর্করা জাতীয় খাবার, একটা হলো আমিষ জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবারের ভিতরে আমরা দিচ্ছি খোল ভাঙা, আর একটা হলো ডালের ভুসি বা সয়াবিনের ভুসি। এখন আমরা ভিটামিনের সোর্স হিসাবে আমরা আরও কিছু সংযুক্ত করছি। এই যে দেখেন সাদা, এটা হলো ডিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফেট, যেটা অ্যানিমেলের হাড় গঠন এবং তাদের ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাব পূরণ করবে। খুবই চমৎকার, বাজারে চমৎকার জিনিস। এরপরে এর সাথে আমরা মেগাবিট পাউডার, আমরা বাজার থেকে মেগাবিট পাউডার সংগ্রহ করেছি। এটা খুবই চমৎকার। তো এটা মেগাবিট একটা মাল্টিভিটামিন। এখানে যত ধরনের ভিটামিন আছে আমরা সেই ভিটামিনগুলো এই মেগাবিট পাউডারের মাধ্যমে কভার করার চেষ্টা করব, যাতে আমাদের প্রাণীর ভিটামিনের অভাবটা পূরণ হয়। তারপরে যথারীতি একটা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ। আমরা লবণ খাদ্যের একটা টেস্ট বাড়া, পাশাপাশি আমাদের অ্যানিমেলের শরীর গঠনেও ভূমিকা রাখে। এই হলো আমাদের ভিটামিনাল সোর্স। তো এখন চলুন আমরা আজকে 100 কেজি খাবার উৎপাদন কিভাবে খামারে 100 কেজি খাবার মিশ্রণ করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা খাবারগুলোকে সাজাবো স্তরে স্তরে এবং এটাকে একটা ভালোভাবে মিক্স করে আমরা এটা রেডি করব। তো প্রথমে আমরা গমের ভুসি দিছি, এখন আমরা চালের কুড়া দিতে চাই। চালের কুড়া আমরা প্রথমে 40 কেজি গমের ভুসি নিয়েছি। এখন আমরা 22 কেজি চালের কুড়া এটার সাথে মিক্স করব। তো আমি আলম এবং চন্দনকে বলবো যে তোমরা এটা একটু মিক্স করো। এটার উপরে প্রথমে একটা উপর স্তরে সাজাও। হ্যাঁ, জাস্ট আমরা আগের যেভাবে সাজাইছি এটা এরকম করে লেবেল করে সাজাই দাও। আমরা মিক্সন পদ্ধতিটা পরে করব। দুইটাই কিন্তু দেখেন কার্বোহাইড্রেট সোর্স। আমরা এখানে 65% কার্বোহাইড্রেটকে মেনটেন করার চেষ্টা করেছি। এখন চলুন আমরা পরবর্তীতে আমরা খোলের গুঁড়াটা, আমরা খোল ভাঙাটা আমরা দিই।
এটাকেও আমরা এইভাবে সাজাই একটা স্তর উপরে। তৃতীয় স্তর হিসাবে আমরা দিলাম হলো খোলের গুঁড়া। এবার আমরা ডালের ভুসিকে একইভাবে দিব। হ্যাঁ, তো আমরা এখন ডালের ভুসিকে ঢালবো। এখানে আমরা ডালের ভুসি নিয়েছি 15 কেজি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা খোল দিলাম 20 কেজি আর হলো ডালের ভুসি দিলাম 15 কেজি। এই নিয়ে আমাদের প্রায় 95% হয়ে গেল আমাদের উপকরণের মধ্যে। তো এটা এখন আমরা মিক্স করতেছি। দেখেন কত চমৎকার, এটা কিন্তু খুবই প্রোটিন জাতীয় খাবার এবং গবাদি প্রতিদিন আমরা এই খাবারটা যদি প্রদান করি, আশা করছি 500 থেকে 700 গ্রাম পার ডে তার মাংস বৃদ্ধি পাবে। সেজন্য আমরা দেখেন চমৎকারভাবে খাদ্য নিজেদের হাতে খামারে উৎপাদন করছে। আমরা বলতে চাই ট্রুগানিক ইজ এ অর্গানিক খামার। এখানে কোনো রকমের কেমিক্যালস বা খাবার ওগুলো মিক্স করা হয় না। এবার আমরা ডাইক্যালসিয়াম ফসফেট ডিসিপিটা আমরা মিশ্রণ করব। এটার উপরে এভাবে ছিটিয়ে দিই আমরা। হ্যাঁ, সামনে কোরবানি ঈদ আসছে, আপনারা আপনাদের গবাদি প্রাণীকে পালন করবেন, খাওয়াবেন। মনে রাখবেন, গরু মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্ট যাই বলেন না কেন, এটা নির্ভর করে শুধুমাত্র খাবারের উপর। আমরা অনেক সময় ভুলবশত অনেকের পরামর্শেও বাজার থেকে ঔষধ কিনে ইঞ্জেকশন প্রয়োগ করে গরুকে মোটা তাজাকরণ করি। আসলে কিন্তু ব্যাপারটা সত্যি না। স্বাস্থ্য যদি বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু তাকে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। এখন আমরা মিক্স করতেছি এর সাথে আমাদের মেগাবিট ডিবি পাউডার, যেটা একটা মাল্টিভিটামিন। দেখেন এটা আমরা আমাদের এই খাবারের সাথে মিক্স করে দিচ্ছি। আলম এবং চন্দন খুব চমৎকারভাবে আজকের এই কাজে আমাদেরকে সুস্থ করেছে। এটা তাদের জন্য নতুন, তাই না? হ্যাঁ, তোমাদের জন্য এটা নতুন, তোমরা প্রথমবারের মতো শিখতে পাচ্ছ। আমার বিশ্বাস আজকে এই প্রশিক্ষণের পরে আমরা আমাদের পরবর্তীতে আমরা আরও যখন প্র্যাকটিস করবো পর্যায়ক্রমে আমরা কিন্তু এক্সপার্ট হয়ে যাবো। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা বুঝবো। তাহলে এখানে আমরা খাবারটা দিয়ে দিলাম। এখন আমরা লবণ, এরপর আমরা মিক্স করি লবণ। এটা মেগাবিট ডিবি ভিটামিন পাউডারটা এরকম সুন্দর করে বর্তমানে কিন্তু কেউ খামারে অনেকেই এটা প্র্যাকটিস করে না। অনেকে হয়তো ল্যাবোরিয়াস মনে করে, লেবার এফিসিয়েন্সি মনে করে, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি আমরা একটা ব্যালেন্স নিউট্রিশন আমরা গবাদি প্রাণীর নিশ্চিত করতে চাই, তাহলে এখন আপনি এইভাবে বাসায় তৈরি করতে পারেন। আর আপনি এখন কনফার্ম যে কি কি খাবার আপনি এখানে মিক্স করেছেন, তাই না? কি কি উপাদান দিয়েছেন। আমরা অনেক সময় বাজারে রেডি ফিড খাবার খাওয়াই থাকে আমাদের অ্যানিমেলকে, কিন্তু এটা আমরা জানি না। কিন্তু সেটা আমরা নির্ভর করে ওনাদেরকে ট্রাস্ট বা বিশ্বাসের উপর আমরা সেই খাবার খাওয়াই। এখন তাহলে আমরা একটু আবার যদি আমরা রিভিউ করি আমাদের খাবারে আমরা কি কি দিলাম। আমরা প্রথমে আজকে টার্গেট করেছি 100 কেজি দানাদার খাবার তৈরি করব। তো 100 কেজি দানাদার খাবারে আমরা প্রথমে মিক্স করেছি 40 কেজি গমের ভুসি। কয় কেজি গমের ভুসি? 40 কেজি গমের ভুসি। তারপরে আমরা চালের কুড়া কতগুলো মিক্স করলাম? কত কেজি? 22 কেজি। কত কেজি? 22 কেজি কি মিশালাম? চালের কুড়া। আচ্ছা, তারপরে আমরা দিলাম 20 কেজি কি দিলাম? আমরা খোল 20 কেজি দিলাম। খোলের মানে সরিষা খোলের গুঁড়া। সরিষা খোলকে আমরা মেশিনে ভাঙাইয়া গুঁড়া করে নিয়ে 20 কেজি মিক্স করলাম। তারপরে 15 কেজি দিলাম আমরা ডালের ভুসি, সয়াবিন ডালের ভুসি 15 কেজি। আর কি কি মিশালাম? আমরা ডিসিবি পাউডার মিশালাম 1 কেজি। হ্যাঁ, তারপরে আমরা মাল্টিভিটামিন পাউডার ডিবি পাউডার মিশালাম 1 কেজি। আর হলো 1 কেজি লবণ মিক্স করলাম। এই হলো আমাদের মোটামুটি 7টা উপাদানের আজকে দানাদার খাবার। হ্যাঁ, তো আসলে এখন আমরা এটাকে মিক্স করি। মিক্স করার পদ্ধতিটা হলো কি, আমরা যখন আমাদের ঢালাই কাজে যে আমাদের মিস্ত্রিরা কাজ করে না, হ্যাঁ, সেইভাবে যেরকম সুন্দর করে মিক্স করে, হ্যাঁ, আমরা এখন সেগুলিকে সেগুলা মিক্স করে ফেলবো এইভাবে। দেন এবার আমরা আবার সেকেন্ড টাইম আবার মিক্স করি, আবার আগের মতো করে আবার মিক্স করতে থাকি। এখন দেখো যে সুন্দর করে যে সবগুলো ভিটামিন, মিনারেলস এবং খাদ্যের উপাদান একটু প্রপারলি মিক্সিং করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে
প্রত্যেকটা গরুর জন্য সমানভাবে যাবে। যদি আমরা মিক্সিংটা প্রপার না করি তাহলে কি হবে, খাবারটা হ্যাঁ কম বেশি থাকবে। কারণ এখানে তো একটা ব্যালেন্স খাবার আমরা বলতেছি। হ্যাঁ, এখন এই খাবারটা যখন আমাদের প্রস্তুত হয়ে যাবে, আমরা তখন গরুর বডি ওয়েট অনুযায়ী বা ওজন অনুযায়ী তাকে আমরা খাবারটা পরিবেশন করব। ওকে, আবার এবারে তৃতীয়বার আবার আরেকটা মিক্স করে দিই। এবারে এবার নিশ্চয়ই আর মনে হচ্ছে না আমাদের বাকি থাকবে, তাই না? এই যে দেখেন আমাদের আলম এবং চন্দন দক্ষতা, অত্যন্ত দক্ষ মানুষ তারা দুজনই, অত্যন্ত দক্ষতার সহিত কিন্তু এই কার্যক্রমটা তারা মিক্সিং প্রক্রিয়াটা সম্পন্ন করতেছে। দর্শক আপনারা দেখেন কিভাবে আসলে একটা খাবার মিক্সিং করে। মিক্সিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার সমস্ত অ্যানিমেলের জন্য এটা একটা ব্যালেন্স ফুড হিসেবে তৈরি হয়ে গেল। চমৎকার। আমার মনে আমরা তৃতীয়বার যখন মিক্স করলাম আর মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এটা আর মিক্স করার দরকার আছে? হ্যাঁ, মোটামুটি সব মিশে গেছে না? আমরা সবচেয়ে ছোট অ্যামাউন্ট ছিল আমাদের ডিসিপি এবং মাল্টিভিটামিন, ডিবি এবং লবণ, এই জিনিসগুলো মিক্সড হয়েছে না? হ্যাঁ, এখন আমরা দেখেন শুধু দর্শক, এই যে আমাদের 100 কেজি খাবার তৈরি হয়ে গেল। আপনারা এখন এই খাবারটা আমি যেটা বলতেছিলাম যে এই দানাদার খাবার ডিএমআই পদ্ধতি আমরা কতটুকু খাওয়াবো, আমরা বলছি সহজে মনে রাখার জন্য আপনারা এটা একটা ক্যালকুলেশন করে বের করতে হয়, একটা কম্পিউটারের মাধ্যমেই করা লাগে। কারণ এখানে মেগাজুল বা মেটাবলাইজেবল এনার্জি এবং সিপি কত, ক্রুড প্রোটিন কত, এগুলি আমরা ক্যালকুলেশন করে বের করতে হয়। তারপরে হলো এখন মনে রাখার জন্য যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা 30% টোটাল বডি ওয়েটের 30% আমরা দানাদার খাবার পরিবেশন করব। তারপরে 40% আমরা গ্রিন গ্রাস দিব, আর 30% দিব আমরা স্ট্র, যেটা খড় নামে আমরা পরিবেশন করে থাকি। সুতরাং দেখেন 100% হয়ে গেল। আপনারা এটা সহজে মনে রাখার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কারণ এটার হিসাবটা আরও যদি জটিল, ওটা আপনাদের যত বড় রাখা লাগবে না। আপনারা আমি যেভাবে বললাম 40%, 30% দানাদার খাবার, 40% ঘাস বা সাইলেজও খাওয়াতে পারেন, আর 30% হবে খড়। সহজ হয়ে গেল না? এখন এই যে 30%, এই 30%-এর মধ্যে আমরা 100 কেজি দানাদার খাবার কীভাবে মিক্স করলাম, ঠিক আছে? এখন আমরা এই খাবারটাকে আমরা তাদের শরীরের ওজন অনুযায়ী বা বডি ওয়েট অনুযায়ী আমরা পরিবেশন করব। এখন আসেন সেটা কীরকম। আমরা যদি 100 কেজি বডি ওয়েট ধরে, নর্মালি রাফলি 2%, কিন্তু যেহেতু সেই হিসাবে খাওয়ানো যায়, এটা 2 থেকে 3% বলে। তো আমরা যেহেতু ক্যালকুলেটর করেছি, আমরা সেই হিসাবটা যেহেতু ডিএমআই মেথডে আমরা খাবারটা পরিবেশন করছি, সেই হিসাবে আমরা বডি ওয়েটারে যাব। প্রত্যেকটা গরু আমাদের খামারে এখন যতগুলো গরু আছে প্রত্যেকটা আমরা ট্যাগমার্ক করেছি, এবং ট্যাগমার্ক অনুযায়ী তাদেরকে আমরা বডি ওয়েট ক্যালকুলেশন করেছি। আমরা দেখেছি, আমরা ফিতা দিয়ে তৈরি করেছি না, ফিতা দিয়ে যে ওয়েট করেছি আমাদের স্কেল চলে আসছে, আমরা স্কেলে তৈরি ওজন দেখেছি, খুব একটা আমাদের ডিফারেন্স হয় নাই, প্রায় কাছাকাছি 5-7 কেজি একটু ডিফারেন্স হয়েছে, কিন্তু আমরা দেখেছি বডি ওয়েট প্রায় ওকে। তো এখন তো সেটা অনুযায়ী আমরা একটা রেজিস্টার মেনটেন করবো, আমি রেজিস্টারে দেখা দেবো, সে অনুযায়ী আমরা প্রতিদিন এই খাবারটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 2 ভাগেও ভাগ করতে পারি। আমাদের খামার আমরা 3 ভাগে প্র্যাকটিস করতেছি। সকালে আমরা তাদেরকে সারাদিনের যেই খাবারটা, এই খাবারটার 1 ভাগ আমরা দেব। এখন খাবার সারাদিনে খাবার কয় ধরনের বলছি? 3 ধরনের খাবার আছে। একটা হলো দানাদার খাবার, একটা হলো আমাদের কাঁচা ঘাস, আর একটা হলো খড়। তো এখন একটা গরুর কোন খাবার কতটুকু লাগবে, এই হিসাবটা আমরা রেজিস্টারে লিখে রাখবো, সেটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করব। তো চলো আমরা এখন মনে করো এই খাবারগুলি আমরা প্রত্যেকটা গরু যেহেতু আলাদা, কিভাবে আমরা দিতে পারি। তো আমরা একটু মাপি দেখি। আমরা সাধারণত যে একটা মগ, আমাদের জগ আছে না, আমরা জগটা একটু ব্যালেন্সটা নিই, আমরা এই ব্যালেন্সটার মধ্যে আমরা ওয়েট করি যে 1 জগে কয় কেজি হয়, তোমাদের হিসাব রাখার সহজের জন্য। কেমন? কারণ ফাইন, ওকে, এটা আমরা এখন 0 করে নিলাম। তো এটা মাপি আমরা, বলটা নিয়ে আসো, এটাকে একটা সমান করো, সমান, হ্যাঁ সমান। এখন একটা গরু যদি 3 কেজি লাগে, তাহলে এটা একবারে 700 গ্রাম হয়, তোমরা তার প্রতি কেজি মাপা লাগবে না। কেমন? আচ্ছা, তাহলে যদি সেই 3 কেজি খাবার খায়, তাহলে এরকম সারাদিন এটা সকালবেলা একটা, দুপুরবেলা একটা, রাত্রে একটা।
এটা 700 তো আরো 300 করে বাড়াইতে হবে, সব মিলাই অর্থাৎ 1 কেজি 1 কেজি করে 3 বেলে 3 কেজি। তো আমরা দুজনকে জিজ্ঞাসা করো, আমরা এখন দানাদার খাবার প্রক্রিয়ার আজকে আমরা কি শিখলাম? দানাদার খাবার শিখলাম। দানাদার খাবার কত কেজি দানাদার খাবার বানানো শিখলাম? 100 কেজি। 100 কেজি দানাদার খাবার শিখলাম। এই কটা উপাদান? 60টা উপাদান দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করলাম। এখন আমাদের তাদের বডি ওয়েট অনুযায়ী যে আমরা ক্যালকুলেশন করি সে অনুযায়ী তাদেরকে আমরা এটা খাওয়াবো। ঠিক আছে? তাহলে প্রতিদিন আমাদের কয় ধরনের খাবার লাগবে? দানাদার খাবার লাগবে, কাঁচা ঘাস লাগবে, খড় লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের এই খামারে আমরা আজকে পর্যন্ত যতগুলো গরু আছে সেই হিসাবে আমরা দেখেছি আমাদের 85 কেজি দানাদার খাবার লাগে, 675 কেজি কাঁচা ঘাস লাগে এবং 80 কেজির মতো লাগবে হলো খড়। এটা আমাদের এটা প্রতিদিনের কাজ। আমরা এইটা ইচ্ছা করলে খাবারটা আমরা সকালবেলা বানাইতে পারি, কিন্তু যেহেতু আমরা সকালবেলা এসে খামার পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকবো, তাহলে খাবার বানাতে গিয়ে আমাদের গরু খাওয়ার পর অনেক দেরিতে হয়ে যায়। আমরা সকালে একটা সময় নাস্তা করি, তারপর দুপুরে লাঞ্চ করি, রাতে খাবার খাই। তো সেই জন্য গরুকে আমরা আগের দিন খাবারটা রেডি করে রাখবো। বিকালবেলা যখন আমাদের খামার পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হয়ে যাবে, আমাদের এই কাজটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, হাফ অ্যান আওয়ার বা 40 মিনিট সময় ব্যয় করলে আমাদের খাবারটা তৈরি হবে। ঠিক আছে? তো সবাই এখন আত্মবিশ্বাস বাড়ছে, কনফিডেন্স? আমরা পারবো আলম? কেমন পারবা? আচ্ছা, ইনশাল্লাহ। তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমরা দেখিয়েছি কিভাবে একটা খামারে দানাদার খাবার তৈরি করতে হয় এবং সেটা মিক্স করতে হয়, কি কি উপাদান দিতে হয়, কেন দিতে হয়, এটা খাওয়ালে গবাদি প্রাণীর লাভ কি, ইত্যাদি ইত্যাদি। এগুলি আপনারা জানতে পারলেন। আমার বিশ্বাস আজকের এই সেশন থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আমি শ্রোতা ভাইদের বলবো আপনারা বেশি বেশি করে আমাদের, যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আপনি যেমন জেনে উপকৃত হয়েছেন আমাদের অন্য কৃষকদেরকেও এটা জানার সুযোগ করে দেবেন। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করছি আপনাদের সাথে পরবর্তী আরেকটা সেশনে দেখা হবে। ভালো থাকবেন সবাই।